ইম্পোর্ট বিজনেস করতে যায় অনেক বড় লস। যদি আপনি স্যাম্পল না নিয়ে আসেন। আমার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি 1000 পিস অর্ডার পাই, যেটা আমি ফার্স্টে স্যাম্পল নিয়ে আসছি চায়না থেকে মাত্র 7 দিনের মধ্যে। যদি আপনি স্যাম্পল না নিয়ে আসেন, তাহলে আপনি যদি কোয়ালিটি চেক না করেন, তাহলে মনে করেন আপনার পুরো অর্ডারটাই ক্যান্সেল হতে পারে। যেটা এই ভুলটা আমি প্রথমে করেছিলাম, কিন্তু এখন আমি প্রথমে স্যাম্পল নিয়ে আসছি। স্যাম্পল নিয়ে আসার পরে আমি নিজে চেক করব, তারপরে আমি আমার বড় অর্ডারটা দেব। তো দেখা যাক, অনেকগুলো জিনিসই দিয়েছে। এবার এটা আনবক্সিং করি। আচ্ছা, ওকে। প্রথমে চায়নার সাপ্লাইয়ের সাথে কথা বলি, তাদের সাথে ডিসকাস করি প্রোডাক্টটা কেমন হবে সে সম্পর্কে। তারপর আমি এটি অর্ডার দিই। এটা লাইটিং আছে। A few moments later. কোথায় অর্ডার করেন? তো আপনারা যারা ইম্পোর্ট বিজনেস করেন, অবশ্যই ফার্স্টে স্যাম্পল নিয়ে আসবেন। স্যাম্পল চেক না করলে আপনার অনেক সময় অর্ডার ক্যান্সেল হতে পারে, যে ভুলটা আমি আগে করেছিলাম। তো এটা একদমই রিজনেবল প্রাইস পড়ছে, যেহেতু আমি আরেকজনের বায়াররা দেবো 1000 পিস, উনি ব্যবসা করবে। সো আমি এখন এটার প্রাইসটা রিভিল করতেছি না। তবে আপনাদের যদি কারো কোনো প্রোডাক্ট চায়না থেকে আনতে হয় কিংবা সোর্সিং করতে হয় বিজনেস রিলেটেড, কমেন্টে জানাবেন। কিংবা আপনাদের যদি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির লিস্ট লাগে, আপনার যে রিলেটেড প্রোডাক্ট বাংলাদেশে বিজনেস করেন, তাহলে আমাকে আমার কমেন্টে জানান, আমি আপনাদের সাথে যোগাযোগ করব, হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।